অপারেশন সিঁদুর নিয়ে বেফাঁস তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। যুদ্ধ যুদ্ধ খেলা হয়েছে, পুরোটাই নাটক। সেটিং করে অপারেশন সিঁদুরের পরিকল্পনা কেন্দ্রের, কটাক্ষ তৃণমূল বিধায়কের। করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে। এই সিঁদুর মায়ের শীতে আছে, তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। একজন মূর্খ ছাড়া এই কথা বলতে পারে না। তিনি ভুলে গেছেন, হয়তো হাত তালি পা জোড়ার কথা বলে দিলেন যে মোদী নাকি সিঁদুর পাকিস্তানের যুক্তি করে পরামর্শ করে ঘটনা ঘটিয়েছে। অভিষেক ব্যানার্জি প্রতিনিধি দল বিদেশে মাটিতে কি বলে এসছেন জানেন তো? আপনি যে কথা বলেছেন, দেশ বিরোধী কথা বলেছেন, প্রধানমন্ত্রীকে অসম্মান করেছেন। আমাদের যে সিআইএসএফ বোনরা 100 মিটার ভিতরে ঢুকে পড়ে যে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে অপমান করেছেন। ভারতের সেনাবাহিনী, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রতি বিশ্বাস আপনি অমর্যাদা করেছেন। লজ্জাজনক, এই দুঃখজনক ঘটনা। এরকম কথা বলার আগে ভাববেন কি কথা বলছেন। আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই টুইট করে তোপ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অপারেশন সিঁদুর নিয়ে রীতিমতো কেন্দ্রকে বেফাঁস মন্তব্য তৃণমূল বিধায়কের। তিনি বলছেন যে অপারেশন সিঁদুর, অর্থাৎ এই যে অপারেশন সিঁদুর কেন্দ্রের তরফ থেকে করা হয়েছিল, সেটি একটি নাটক। যুদ্ধ যুদ্ধ খেলা হয়েছে, পুরোটাই নাটক, এবং পাকিস্তানের সঙ্গে সেটিং করে অপারেশন সিঁদুরের পরিকল্পনা করেছে কেন্দ্র। এই কটাক্ষ তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর, এবং তারপরেই রীতিমতো রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়ে গিয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব লক্ষণ গড়ুই তিনি তোপ দেখেছেন এই ঘটনার পর নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। পাশাপাশি টুইটে কটাক্ষ করে রীতিমতো তোপ দেখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অপারেশন সিঁদুর নিয়ে বেফাঁস মন্তব্য তৃণমূল বিধায়কের। তিনি বলছেন যে পাকিস্তানের সঙ্গে সেটিং করে ভারত যুদ্ধ যুদ্ধ নাটক খেলেছে, কেন্দ্র যুদ্ধ যুদ্ধ নাটক খেলেছে, এমনটাই এই অপারেশন সিঁদুর পাকিস্তানের সঙ্গে সেটিং করে পরিকল্পনা কেন্দ্রের। তৃণমূল বিধায়কের এই কটাক্ষের পর রীতিমতো রাজনৈতিক মহলে চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছে এবং চাপানোতর শুরু হয়ে গিয়েছে। এই ঘটনার পর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তোপ দেখেছেন বিজেপি নেতা লক্ষণ ঘড়ুই থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নরেন্দ্রনাথ চক্রবর্তী ঠিক কি বলেছেন আরো একবার শোনা যাবে। একজন মূর্খ ছাড়া এই কথা বলতে পারে না। তিনি ভুলে গেছেন, হয়তো হাত তালি পা জোড়ার কথা বলে দিলেন যে মোদী নাকি সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে, এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে। এই সিঁদুর মায়ের শীতে আছে, তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। বলতে হবে মায়ের সিঁদুর নিয়ে যারা খেলা করে তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সাধন রোজ। সাধন, দেখো, দুর্গাপুরের দলের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে তিনি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি বিজেপি তৃণমূলের যেরকম একদিকে সভাপতি এবং বিধায়ক, তিনি কিন্তু পাকিস্তানকে আগে থেকে মিটিং করে অপারেশন সিঁদুরের পরিষ্কারের এবং জানাচ্ছেন যে আগে থেকেই কিন্তু এই অপারেশন সিঁদুর যে পরিকল্পনা ছিল এবং যে এই যুদ্ধ, সেটা কিন্তু একেবারেই তাদের সেটিং গোটা গেম, এবং সেই কারণে তিনি কিন্তু মন্তব্য করেছেন এবং বিজেপিকে কিন্তু কেন্দ্রের সরকারকে তিনি কিন্তু এক লাগাতার কিন্তু বেলাগাম আক্রমণ করেন। এবং এই নিয়ে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এই ছবি কিন্তু ভাইরাল হওয়ার পর থেকেই বিজেপির তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই রকম মন্তব্য তিনি কেন করেছেন, সেটা কিন্তু তাকে জবাব দিতে হবে।
একেবারে এই বেফাঁস মন্তব্যের পর রীতিমতো রাজনৈতিক মহলে চাপানোত্তর শুরু হয়ে গিয়েছে। লক্ষণ ঘড়ুই থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টিকে তোপ দেখেছেন। সাধন, তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, একদিকে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করছেন, বলছেন পাকিস্তানের সঙ্গে সেটিং করে অপারেশন সিঁদুর করা হয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কৈলাস বিজয়বর্গীয় মধ্যপ্রদেশের মন্ত্রী, তিনি আবার মেয়েদের পোশাক নিয়ে বেফাঁস মন্তব্য করছেন। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্পোকসপারসন নন, তাই নরেন্দ্রনাথ চক্রবর্তী যে কথা বলেছেন উনি ওনার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে কি দেখে বলেছেন সেটার ব্যাখ্যা নরেন্দ্রনাথ চক্রবর্তী দিতে পারবেন। দল অফিসিয়ালি দলের স্ট্যান্ড জানিয়ে দিয়েছে যে এই সময় দাঁড়িয়ে দেশের সরকারের পাশে প্রত্যেকে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। বরঞ্চ বলবো বিজেপি অনেক বেশি এটা নিয়ে নোংরা পলিটিক্স করেছে। বিজেপি যখন নেতাজি ইন্দোরে এসে অমিত শাহ ভোট চেয়েছে বিজেপির হয়ে তৃণমূলকে হারানোর কথা বলেছে, তখন অভিষেক ব্যানার্জি পাকিস্তানকে পরাজিত করার কথা বলেছেন, পাকিস্তানের সন্ত্রাসবাদকে খতম করার কথা বলেছেন। পার্থক্যটা খুব পরিষ্কার, একদিকে দেশের জন্য গলা ফাটানো আর একদিকে দলের জন্য গলা ফাটানো। বিজেপি দেশের উপরে দলকে রাখে, আমরা দলের উপরে দেশকে রাখি। আর কৈলাস বিজয়বর্গী যে মন্তব্য করেছেন সেটা অত্যন্ত কুৎসিত। মহিলাদের সম্পর্কে, মহিলাদের পোশাক, মহিলাদের শরীর এই নিয়ে মন্তব্য করাই বিজেপির কাজ। যে বিজেপি নেতা হাইওয়ের উপরে একজন বিজেপি কর্মীর সাথে এই ধরনের নোংরা কাজ করতে পারেন, আপনারা দেখেছেন ইন্দোরে, মনসোরে, ভোপালে ন্যাশনাল হাইওয়ের উপর কি কাজ। আপনারা দেখেছেন কেরালার এমএলএ মণিরত্ন তার দলীয় সহকর্মীকে ধর্ষণ করে তার সঙ্গে অশালীন আচরণ কি করেছে তার সেক্রেটারিদের দিয়ে। আপনারা দেখেছেন যে উত্তরপ্রদেশের বুকে প্রধান বিজেপি সে কি করে পার্টি অফিসের মধ্যে তার সহকর্মীকে যৌন নিগ্রহ করেছে। এবং বিজেপির কাছ থেকে এটাই প্রত্যাশী। তার বিজেপি বড় বড় দেশপ্রেম নিয়ে কথা বলে কর্মকে, ওদের মন্ত্রী সোফিয়া কুরেশিকে বলেছে জঙ্গিদের বোন। তাই এই ধরনের কথাবার্তা বিজেপির মুখে মানায়। এই ধরনের নোংরা পলিটিক্স বিজেপির কাছ থেকে এটাই প্রত্যাশী। বেশ, ধন্যবাদ অরূপবাবু। কথা বলছিলাম, টেলিফোনে ছিলেন আমাদের প্রতিনিধি সাধন রোজ। সাধন, তোমাকেও ধন্যবাদ। রীতিমতো কেন্দ্রকে আক্রমণ বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি বলছেন যে পাকিস্তানের সঙ্গে সেটিং করে যুদ্ধ নাটক করেছে কেন্দ্র এবং এই অপারেশন সিঁদুর একেবারে পরিকল্পনা মাফিক করা হয়েছে। কেন্দ্রকে রীতিমতো কটাক্ষ করছেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এবং নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই বেফাঁস মন্তব্যের পর রাজনৈতিক মহলে রীতিমতো টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে, রীতিমতো চাপানোত্তর শুরু হয়ে গিয়েছে। বিজেপি বিষয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এই ঘটনার পর তোপ দেখেছে। লক্ষণ ঘড়ুই তিনি তোপ দেখেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তীকে, পাশাপাশি এক্সে রীতিমতো তোপ দাগছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল বিধায়ক তিনি বলছেন যে পাকিস্তানের সঙ্গে সেটিং করে কেন্দ্র যুদ্ধ নাটক করেছে এবং এই অপারেশন সিঁদুর রীতিমতো পরিকল্পনা মাফিক পাকিস্তানের সঙ্গে সেটিং করে করেছে কেন্দ্র। কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, বিষয় হচ্ছে মালিকের কথা ধরবেন না চাকর বাকরের কথাতে উত্তর দেবেন। বিষয়টা হচ্ছে যে বিভিন্ন দেশে যে প্রতিনিধি দল গিয়েছিল তার থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে বহরমপুরের এমপিকে পাঠানো হয়েছিল, কিন্তু বহরমপুরের এমপি কে বাদ দিয়ে তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি তৃণমূলের তার পরের যিনি নেতা তাকে পাঠিয়েছেন ওই এমপি কে বাদ দিয়ে। অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জি পাঠালেন কিসের জন্য? অপারেশন সিঁদুরের গুরুত্ব কি, কেন অপারেশন সিঁদুর করতে হয়েছে, পাকিস্তান কিভাবে ভারতের উপর উগ্রবাদী কার্যকলাপ চালাচ্ছে, এই সমস্ত জিনিস সারা বিশ্বে বিভিন্ন দেশে বর্ণনা করার জন্য অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জি পাঠিয়েছেন। আর অভিষেক ব্যানার্জি সারা বিশ্বের বিভিন্ন দেশে, কয়েকটা দেশে তিনি গেলেন, আর গিয়ে সেখানে অপারেশন সিঁদুরের যে প্রয়োজনীয়তা এবং পাকিস্তান যেভাবে ভারত বিরোধী কাজ উগ্রপন্থীদের দিয়ে চালাচ্ছে সমস্ত কিছু ওখানে বিদেশের মাটিতে বর্ণনা করলেন। অতএব মালিক পক্ষের কথা শুনবেন না চাকর বাকর কি বলছে সেটা শুনবেন? সেই কারণে আমরা মনে করি যে
আগে যদি কিছু চাকর বাকরের কিছু বলার থাকে তো মমতা ব্যানার্জিকে বলুক, অভিষেক ব্যানার্জিকে বলুক এই কথাগুলো। তার মানে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যাতে মোহর লাগিয়ে দিয়েছে, যে কাজে সম্মত দিয়ে দিয়েছে, সেই কাজে তৃণমূলের কে কি বললো, ওতে কি আসলো গেল। অতএব সেই কারণে আমি মনে করি যে এটাও একটা ঘুরে ফিরে দল বিরোধী কাজ বলে আমি মনে করছি। অতএব দলের বিরোধী এই কাজ, সেটা দলই বুঝবে। বেশ, ধন্যবাদ রাহুল বাবু।